তাকে বার করে আনবার এবং সার্বিকভাবে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে সমন্বয় সাধন করে একটা ইনক্লুসিভ গ্রোথের সাথে, উন্নয়নের সাথে, অ্যাগ্রোবেজ ইন্ডাস্ট্রির সাথে এবং সর্বোপরি এখানে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করার সাথে ঠাকুর পঞ্চানন বিশ্ববিদ্যালয়কে বিশ্ববিদ্যালয়ের বানাতে, কারণ ওটা দেখুন কলেজেরও প্রায় নিম্নগামী অবস্থা রয়েছে। এবং এখানে যারা মানুষজন আছেন এই কুচবিহারে, যাদের নির্দিষ্ট একটা গৌরবোজ্জ্বল রাজনৈতিক অতীত আছে, যারা দীর্ঘদিন বিদেশি আক্রমণকারীদের সঙ্গে লড়াই করেছেন, সংঘর্ষ করেছেন, সেটা বীর চিলারায়ের মাটি, ঠাকুর পঞ্চাননের মাটি, পার্শ্ববর্তী রাজ্য আমাদের আসামের রাজা প্রীতুল্লাচিত বরফুকনের মাটি। আজকে সেটা যেভাবে উপেক্ষিত হয়ে চলেছে এই সরকারের আমলে, আজকে তার থেকে মুক্তি পেতে গোটা পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গ প্রস্তুত। কুচবিহারের মানুষ আমাদের আশীর্বাদ করেছিলেন। গত লোকসভা নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী পরাজিত হয়েছেন, কিন্তু আমরা আমাদের সাংগঠনিক স্তর থেকে এটা বিশ্বাস করি যে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস হাতা করতে পারবে। বলগাহীন সন্ত্রাস, লাগামহীন সন্ত্রাস চলেছে কুচবিহারের বিজেপি কর্মীদের। মায়ের সামনে খেতে দুপুরবেলার মধ্যাহ্ন ভোজনের পোশাক ছেলেকে খুন করা হয়েছে। হাজার হাজার কর্মী এখান থেকে ঘর ছেড়ে ভিন রাজ্যে আশ্রয় গ্রহণ করেছে। আমাদের এই জেলার মহিলা নেত্রীরা পর্যন্ত এখান থেকে গিয়ে আসামে থাকতে বাধ্য হয়েছিলেন 2021 নির্বাচনের পর। এখনো পর্যন্ত কুচবিহারের নির্বাচিত পঞ্চায়েত সমিতির পঞ্চায়েত সদস্য, গ্রাম পঞ্চায়েত সদস্য, তারা দিল্লির বাসিন্দা হয়েছেন, দিল্লিতে গিয়ে আজকে বিভিন্ন গেস্ট হাউসে চা জল দেওয়ার কাজ করছেন। এই পরিস্থিতি যারা তৈরি করেছেন, আজকে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছে, এটার একটা সুদূর প্রসারী চক্রান্ত। এর বিরুদ্ধে কুচবিহারবাসী এবং গোটা উত্তরবঙ্গের মানুষ সচেতন। এসআইআর তো চলেছে সমস্ত রাজ্যে। এসআইআর নিয়ে আমাদের বক্তব্য আগে উঠেছিল, এখনো তাই আছে। আজকে গণেশ কুমার সাহেবকে বুঝতে হবে এটা, যে আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন বিচারপতিরা এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন, বিচারপতিদের যদি 15 ঘন্টা অবরোধ করে রাখা হয় এবং বিচারপতিদের গাড়িতে যদি পাথর বৃষ্টি হয়, তাহলে কোন এসআইআর প্রক্রিয়া এখানে চলছে গত 2 মাস ধরে, যেখানে বিজেপির বিএলএ টুরা আক্রান্ত হয়েছেন, পুলিশ ফর্ম আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে, বাজেয়াপ্ত করেছে, আজ পর্যন্ত ফেরত দেয়নি। নির্বাচন কমিশনের উচিত শুধু নয়, এটা আমাদের দাবি, ভোটকে শান্তিপূর্ণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। ভোটার লিস্টকে ত্রুটি মুক্ত, ভেজাল মুক্ত করবার দায়িত্ব নির্বাচন কমিশনের। এসআইআর প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে শান্তিতে পরিচালিত করে নেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনের আগে যখন ঠাকুর বাড়িতে গিয়েছিলেন, তখন সেখানে মমতাওয়ালা ঠাকুর দাঁড়িয়েছিলেন বড় মায়ের পাশে। উনি প্রধানমন্ত্রীর হাতে যে চিঠি তুলে দিয়েছিলেন, তাতে আবেদন ছিল একটাই, তার স্বামীদের দীর্ঘদিনের দাবি, ওই ঠাকুরদের দাবি যে নাগরিকত্বের অধিকার আমাদের দিতে হবে। আজকে সরকার সেই দায়িত্ব পালন করেছে, সিএ চালু করেছে। আর আজকে সেই মমতাওয়ালা ঠাকুর, যিনি সেদিন হাসি মুখে তার পাশে দাঁড়িয়েছিলেন, ছবি তুলেছিলেন, যিনি মাথা নেড়ে বড় মার দাবিগুলোকে প্রধানমন্ত্রীর সামনে তুলে এনেছিলেন, আজকে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে দিকে দিকে প্রচার করছেন যে বিজেপি নাগরিকত্বের নামে বিভ্রান্তি ছড়ায়। অর্থাৎ মানুষকে বুঝতে হবে পরিস্থিতি কোথায় আছে। আমাদের অবস্থান আমরা স্পষ্ট করেছি, এসআইআর এর কাজ বিজেপির কাজ নয়, নির্বাচনের কাজ। ব্যবস্থাকে শান্তিপূর্ণ রাখার দায়িত্ব নির্বাচন কমিশনের। পুরো বিষয়ের ওপর থেকে দেখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি, কারণ এই যে একটি সাংবিধানিক সংস্থা, আর তিনি সংবিধানের প্রধান। যিনি উত্তরবঙ্গে এসে একটা জমি পর্যন্ত পেলেন না, তার সভা করবার জন্য গলির মধ্যে ঢুকিয়ে দেওয়া।